23 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে খেলা হবে ভারত ইংল্যান্ড সিরিজের মহা গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্ট। রাজকোটের তৃতীয় টেস্ট জিতে ভারত 5 ম্যাচের সিরিজে 2-1 লিড নিয়েছে। এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট দলের সেরা বোলারকেই বিশ্রাম দিতে চলেছে টিম ইন্ডিয়া। 23 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচের স্কোয়াড থেকে জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এমনটাই খবর ক্রিকবাজের। ভারত বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয় মোহাম্মদ সিরাজকে। রাজকোট টেস্টের প্রথম একাদশে ফেরেন সিরাজ। প্রাথমিকভাবে রাজকোটেই বিশ্রাম দেওয়ার কথা ছিল জাসপ্রীতকে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে রাঁচি টেস্ট থেকে তাকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় দল মঙ্গলবারই রাজকোট থেকে রাঁচি উড়ে যাবে, তবে দলের সঙ্গে ধোনির শহরে যাবেন না বুমরা। বদলে তিনি সড়কপথে পৌঁছাবেন আহমেদাবাদে। বুমরা ছাড়া আর কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই জাসপ্রীতকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়রা। বুমরা আপাতত চলতি টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী। 3 ম্যাচে সাকুল্যে 80.5 ওভার বল করে 17টি উইকেট তুলে নিয়েছেন জাসপ্রীত বুমরা। বুমরার পরিবর্তে নতুন কোনো পেসারকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে কোনো খবর নেই। ভারতীয় দল তৃতীয় টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেয় মুকেশ কুমারকে। মুকেশ ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুর্দান্ত বল করেন। প্রথম ইনিংসে 4টি, দ্বিতীয় ইনিংসে 6টি উইকেট নেন তিনি। বাংলার রঞ্জি অভিযান শেষে মুকেশ ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রাঁচিতে। জাসপ্রীতের পরিবর্তে চতুর্থ টেস্টে মুকেশকেই মাঠে নামতে পারেন রোহিতরা। সিরাজের অনুপস্থিতিতে মুকেশ বিশাখাপত্তনম টেস্টে মাঠে নামেন, যদিও বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। প্রথম ইনিংসে 44 রান খরচ করেও কোনো উইকেট পাননি মুকেশ। দ্বিতীয় ইনিংসে 26 রানের বিনিময়ে 1টি উইকেট তুলে নেন তিনি। তাছাড়া মোহাম্মদ সিরাজ যে বুমরার অভাব ঢাকতে তৈরি, সেটা বোঝা গিয়েছে রাজকোট টেস্টে। রাজকোটের প্রথম ইনিংসে সিরাজ দলের হয়ে সবথেকে বেশি 4টি উইকেট সংগ্রহ করেন। স্পিনারদের দাপটে মাঝে দ্বিতীয় ইনিংসে যদিও কোনো উইকেট পাননি তিনি। আপাতত ভারতীয় সমর্থকদের নজর রয়েছে লোকেশ রাহুলের দিকে। লোকেশ চোট সারিয়ে চতুর্থ টেস্টে দলে ফেরেন কিনা, যাবতীয় আগ্রহ এখন সেই দিকেই। লোকেশ রাহুল দলে ফিরলে বাদ পড়তে পারেন রজত পাটিদার।